আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অ্যানাদার ইংলিশ গ্রামার ক্লাস এর সমাধান। আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স এর বাংলা অর্থ হচ্ছে অতীতকাল। যদি কোনো কাজ অতীত সময়কে নির্দেশ করে তবে তাকে পাস্ট টেন্স বলে। যদি কোনো কাজ অতীত সময়কে নির্দেশ করে তবে তাকে পাস্ট টেন্স বলে। তার মানে হচ্ছে কোনো কাজ আগে করা হয়েছিল অথবা আগে হতো এরকম বোঝালে সেটি পাস্ট টেন্স হয়। There are 4 kinds of past tense. Past tense ৪ প্রকার। এর আগের ক্লাসে আমরা করেছিলাম যে প্রেজেন্ট টেন্স ৪ প্রকার। ঠিক একইভাবে পাস্ট টেন্সও ৪ প্রকার। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণ অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান অতীতকাল। ইন ডিটেইলস পাস্ট ইনডিফিনিট টেন্স যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ করা হয়েছিল বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। তার মানে হচ্ছে সাধারণ কোনো কাজ অতীতে করা হয়েছিল এরকম বোঝালে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, এক্সাম্পলস শাকিব ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ওকে, সাকিব ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সাকিব হচ্ছে ভার্ব, সাকিব হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু স্কুল হচ্ছে অবজেক্ট, ইয়েস্টারডে হচ্ছে এক্সটেনশন। সাকিব ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সাকিব গতকাল স্কুলে গিয়েছিল। গতকালের কথা বলা হয়েছে। ফর দ্যাট রিজন ইট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। উই ভিজিটেড মেনি প্লেসেস লাস্ট ইয়ার। গত বছর আমরা অনেক জায়গা ভ্রমণ করেছি। তাহলে গত বছর ভ্রমণ করেছি। দ্যাট ইজ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। উই স্টেড দেয়ার ফর 10 ইয়ার্স। আমরা সেখানে 10 বছর ছিলাম। আর অতীতে ছিলাম। এখন নেই, অতীতে ছিলাম। দ্যাট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ হচ্ছে যে অতীতকালে কোনো কাজ করা হয়েছিল সে এরকম বোঝালে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বা হচ্ছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে হচ্ছে অতীতকালে বা আগে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এরকম বোঝালে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এখানে দুটি দেওয়া আছে, ওয়াজ এবং ওয়ার। ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায় বসে? ওয়াজ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ বসে এবং ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেও ওয়াজ বসে। আর বাকি সমস্ত ক্ষেত্রে প্লুরাল হলে সেক্ষেত্রে ওয়ার বসে। এক্সাম্পলস আই ওয়াজ রিডিং দ্য নিউজপেপার। আই ওয়াজ রিডিং দ্য নিউজপেপার। আমি পত্রিকাটি পড়ছিলাম, মানে আগে পড়ছিলাম। ইট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে ফুটবল খেলছিল, কিছু সময় ধরে খেলছিল। ইট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ওয়াজ রেইনিং। তখন বৃষ্টি হচ্ছিল, কিছু সময় ধরে বৃষ্টি হচ্ছিল। ইট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়ার এনজয়িং দ্য মুভি। ইট ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বোঝায়? যদি কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলছিল বা ঘটছিল বোঝায় তখন সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অতীতে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। মানে অতীতকালে দুটি কাজ হয়েছিল, দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত আগে হয়েছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন এই যে দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি এই কথাটুকু আমরা এক্সাম্পলে বুঝবো। দ্য পেশেন্ট হ্যাড ডাই বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। এখানে কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডাক্তার আসা একটা কাজ, আরেকটা হচ্ছে পেশেন্টটা মারা যাওয়া একটা কাজ। সো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। সো
দ্যাট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম আফটার দ্য বেল হ্যাড রান। এখন এখানে বলা আছে যে টিচার কি করলো? ক্লাসে ঢুকলো আফটার দ্য এন্টার দ্য ক্লাস আফটার দ্য বেল হ্যাড রান, মানে ঘন্টা বাজার পরে। ঘন্টা বাজার পরে শিক্ষক ক্লাসে প্রবেশ করেছে। ইট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। ইট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড লস্ট মাই কেস। ইট ইজ অলসো পাস্ট পারফেক্ট টেন্স। নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল বুঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পলস: হি হ্যাড বিন ওয়াস্টিং হিজ টাইম বাই মিক্সিং উইথ ব্যাড বয়েজ। এখানে কি বোঝাচ্ছে? যে হি হ্যাড বিন ওয়াস্টিং হিজ টাইম, সে তার সময় নষ্ট করছিল বাই মিক্সিং উইথ ব্যাড বয়েজ, কিছু খারাপ বা দুষ্ট ছেলের সাথে মিশে। সে কিন্তু একবার সময় নষ্ট করেনি, অনেক দিন সময় নষ্ট করে ফেলেছিল, এটা বোঝাচ্ছে। ফর দ্যাট রিজন ইট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আয়াজ হ্যাড বিন ডুইং অল দ্য ওয়ার্ক অ্যালোন। আয়াজ সমস্ত কাজ একা করছিল, আগের কথা, কিছু সময় ধরে চলছিল। ইটস অলসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড বিন রিডিং, আমি পড়ছিলাম। আমি পড়ছিলাম, তার মানে হচ্ছে কি? যে আমি কিছু সময় ধরে পড়ছিলাম। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স অতীতকালে দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি দীর্ঘ সময় ধরে বা কিছু সময় ধরে চলছিল, ইট ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা পরবর্তী ক্লাসে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সমাধানের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।